রুমিন আর ফজলু দুইটা এই রেটে যদি মুখ চালায় যেতে পারে না, তাহলে আমি শিওর কাউরে আর কিছু করতে হবে না। বিএনপি আগামী নির্বাচনে গোহারা আসবি, ফ্ল্যাট হয়ে যাবি। বিএনপির কর্মীরা $5 দিবি তখন রুমিন আর ফজলুরে। রুমিন এমন কোন অকথা কুকথা নাই যে বলে নাই এই প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে। আমি আর সব কয়টা দেখাইলাম না, কয়টা দেখাই। উই কইছে যে এই সরকার নাকি নির্লজ্জ। নোবেল পুরস্কার করমুক্ত করা হয়েছে। নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে, তাই না? এই সরকার নির্লজ্জতা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে। ঠিক রাজনৈতিক সরকার যা করে, এই সরকারও সেই নোংরামিতে যুক্ত হলো। শুনেছেন? তাও কুটি কইছে 1 নাম্বার আওয়ামী লেসপেন্সার নাজমুলের শোতে গিয়া ভাই ভাই করে কইতেছে নাজমুলের ভাই লাগে। এই নাজমুলের বাটাম ভেঙ্গে দেওয়ার কথা ছিল, ওই টকশো করে কেমনে? হ্যাঁ, ও দেখেন না আপনারা ওই কেমনে যায়, কেমনে রাস্তা দিয়া ওর বাটাম ভেঙে দিবেন, যেটি দেখবেন একেবারে হারাম জাদা। আবার টকশো করে, আবার দেখেন কইতেছে খুব খারাপ নির্বাচিত সরকারও নাকি অনেক নির্বাচিত সরকারের সাথে ভালো। শুনেন, আমি শুধু একটা কথাই বলবো, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয়। প্রশাসন নির্বাচন চায়, রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। আমি কনজারভেটিভলি বলছি 55টা, নূর ভাই বলেন 100টার মতো, মানে নিবন্ধিত অনিবন্ধিত সকল দল নির্বাচন চায়। সেনাবাহিনী নির্বাচন চায়, নির্বাচন চায় না শুধু তার মানে আওয়ামী লীগের সরকার তো প্রফেসর ইউনূসের সরকারের সাথে ভালো। 2024-এর নির্বাচন তো হয়েছে, যেমনই হোক হয়েছে তো নির্বাচন, তাই না? এটা নির্বাচিত সরকার, কম ভোট পেলেও তো পাইছে তো ভোট, তাই না? নির্বাচন করে আসিছে, ভালো হোক খারাপ হোক বিদেশিরাও তো মেনে নিছে, তাই না? বিদেশিদের মানানোর জন্য তো দেওয়ানা হয়ে গেছে, বিদেশিরাও নাকি ভোট চাইতেছে। তো রুমিন পারা না হাসিনা কাইনা বসাক। আর রুমিনের ধারণা উই ইলেকশনে জিতবি। রুমিনের ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে উই গোয়ারা আইবি, আমি কয়ে দিলাম, লিখে রাখেন। আমি তো একসময় বেক্সিমো ফার্মাত কাজ করতাম, ওই যে দরবেশ বাবা উঠি তো, পাপন ভাই আসছিলেন সেলস ম্যানেজার। তো উনি কইতেন যে আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপার মুখ বন্ধ রাখা, মানে হাসিনার মুখ বন্ধ রাখা। রুমিন আর ফজলু